অস্থায়ী চাকরি, আমরা সকলেই অস্থায়ী চাকরি সম্বন্ধে কম বেশি জানি। সেই অস্থায়ী চাকরিতে কেউ যদি সামান্য বিস্কুট আর চা পাতা বাড়ি নিয়ে যান, তাহলে তাকে কি সেই চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে? এতটা অমানবিক? আজকের ভিডিও সেটা নিয়েই। ঘটনা হচ্ছে ঝাড়খণ্ডের একটি সংস্থার কথা, একটি সরকারি সংস্থা, যেখানে একজন পিয়ন, একজন ব্যক্তি, তিনি পিয়ন হিসাবে কর্মরত, দীর্ঘ 17 বছর তিনি চুক্তিভিত্তিক কর্মী। তাকে বরখাস্ত করে দেওয়া হলো। কোন কারণে? না, তিনি নাকি চা পাতা বিস্কুট, যে চা পাতা বিস্কুটগুলো অফিসের অফিসাররা খাওয়ার পরে বেঁচে যেত, সেই চা পাতা বিস্কুটগুলো তিনি বাড়ি নিয়ে গেছিলেন। সামান্য এই কারণে 17 বছর একজন চাকরি করেছেন। সেই 17 বছর চাকরি করার পর হট করে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো। নিরুপায় সেই ব্যক্তি কোনো দিশা না পেয়ে ছুটলেন ঝাড়খণ্ড হাইকোর্টে। ঝাড়খণ্ড হাইকোর্ট কি বলল, কার পক্ষে রায় দিল, সেই নিয়েই আজকের ভিডিও। নমস্কার দর্শক, লিগাল প্লাস নিয়ে চলে এসেছি আমি শুভঙ্কর। আমরা চলে আসব সরাসরি মামলার নামে। রঞ্জিত কুমার হিমাংশু ভার্সেস দ্য স্টেট অফ ঝাড়খণ্ড অ্যান্ড আদার্স, চিফ জাস্টিস এম.এস. সোনাক অ্যান্ড জাস্টিস রাজেশ শঙ্কর, অর্থাৎ যৌথ বেঞ্চে, ডিভিশন বেঞ্চে এই মামলাটা শুনানি হয়েছে। কবে হয়েছে? 25শে জুন 2026 এই মামলার চূড়ান্ত রায় এসেছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আমরা চলে আসবো এবার মামলার প্রেক্ষাপটে। এখানে দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি DRDA, বোকারো ডিস্ট্রিক্ট, ঝাড়খণ্ডের বোকারো ডিস্ট্রিক্টে DRDA এর অফিস। সেখানে রঞ্জিত কুমার হিমাংশু সেখানে দীর্ঘ 17 বছর ধরে কাজ করতেন একজন চুক্তিভিত্তিক পিয়ন হিসাবে। তাকে শো কজ নোটিশ দেওয়া হলো। কবে দেওয়া হলো? না, মার্চ 2022 সালে তাকে শো কজ নোটিশ দেওয়া হলো। তাকে শো কজ নোটিশে বলা হলো যে কিছু জিনিস অফিস থেকে খোয়া গিয়েছে, কিন্তু কোন জিনিস সেগুলো ওই শো কজ নোটিশে উল্লেখ ছিল না। এরপর হিমাংশু কি করলেন? হিমাংশু বললেন যে অ্যাডমিট করলেন, বললেন যে তিনি কিছু চা পাতা এবং বিস্কুট, যেগুলো অফিসের বাবুরা বা অফিসের অফিসাররা খাওয়ার পর অতিরিক্ত ছিল, সেগুলো তিনি বাড়ি নিয়ে গেছেন। এরপর তিনি কি করলেন? শো কজ নোটিশ পাওয়ার পরে তিনি অফিসে এসে সেই চা পাতা, সেই সামান্য পরিমাণ চা পাতা বিস্কুট, সেগুলো তিনি ফেরত দিলেন। কিন্তু তারপরেও তাকে মে মাসের 2 তারিখের 2022 সালের মে মাসের 2 তারিখে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো। ভাবতে পারছেন কতটা অমানবিক হলে এরকম সিদ্ধান্ত নেওয়া যায়? এরপর রঞ্জিত কুমার হিমাংশু কোথায় গেলেন? রঞ্জিত কুমার হিমাংশু গেলেন ঝাড়খণ্ড হাইকোর্টে। ঝাড়খণ্ড হাইকোর্টে গিয়ে তার যে ডিসমিসাল, তাকে যে বরখাস্ত করে দেওয়া ছিল, সেই বরখাস্তের নির্দেশকে তিনি সরাসরি চ্যালেঞ্জ করলেন। এবার দেখে নিই ঝাড়খণ্ড হাইকোর্ট কি পর্যবেক্ষণ করলো। প্রথমেই ঝাড়খণ্ড হাইকোর্ট ক্রিটিসাইজ করছে DRDA যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সমালোচনা করছে ঝাড়খণ্ড হাইকোর্ট। এর পাশাপাশি 17 বছর ধরে একজন সার্ভিস করছেন, একজন চাকরি করছেন, তাকে এইভাবে বরখাস্তটা অন্যায়। এখানে লঘু পাপে গুরুদণ্ড, এই যে প্রপোর্শনালিটি বিটুইন দ্য ক্রাইম অ্যান্ড দ্য পানিশমেন্ট, অর্থাৎ লঘু পাপে এখানে গুরুদণ্ড দেওয়া হচ্ছে। এটা ঝাড়খণ্ড হাইকোর্টের এটা অবজারভেশন। আর this incident did not cause any significant damage to the government system, therefore taking an extreme measure like dismissal runs counter to the principle of justice. অর্থাৎ এখানে বিচারের যে ন্যায়, যে সঙ্গতা, ন্যায় সঙ্গতা, তাকে এখানে উপেক্ষা করা হয়েছে। এরপর
এরপর আমরা চলে আসব এই ভিডিওর এই মামলাটার কি রায় বেরোলো তাতে আমরা চলে আসব। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। প্রথমেই কোর্ট কিন্তু বোকারো ডিআরডি এর যে সিদ্ধান্ত ছিল রঞ্জিত কুমার হিমাংশুকে বরখাস্ত করার, সেই সিদ্ধান্তকে বাতিল করলো। এর পাশাপাশি রঞ্জিত কুমারকে জুলাই 31-এর মধ্যে তার যত টাকা বকেয়া পাওনা রয়েছে সেই বকেয়া পাওনার ন্যূনতম 50% দিতে হবে বোকারো ডিআরডিএকে, এই নির্দেশ দিল। আর কি করলো না, ডিআরডি এর ডেপুটি কমিশনার এবং ডেপুটি কমিশনার অফ বোকারো তাদের দুজনকে কোর্টের এই অর্ডারটা যাতে লাগু হয় তার জন্য এফিডেভিট ফাইল করতে বলেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। তাহলে দর্শক বোঝা গেল, সামান্য কিছু জিনিস চুরি হয়ে গেলে সেই চুরির বা কেউ যদি বাড়ি নিয়ে যায় অনিচ্ছাকৃত, সেটাকে অনিচ্ছাকৃত চুরির দাগিয়ে দিয়ে কাউকে এত বড় কঠিন সিদ্ধান্ত নেওয়া যায় না, কাউকে চাকরি থেকে বরখাস্ত করা যায় না। অন্তত ঝাড়খণ্ড হাইকোর্টের রায় এমনটাই পরিষ্কারভাবে উঠে এলো। তাহলে দর্শক, আজকের আমাদের লিগাল প্লাস আপনাদের কেমন লাগলো? এছাড়াও আমাদের যে কোনো ধরনের নিউজ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।